হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনকে নিয়ে আলোচনা করব। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটিকে কোনো সাধারণ ভিডিও ভেবে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু পরে অনেক আফসোস করবেন। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। 26 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026। আর আজকের ভিডিওয়ে যেগুলো আমরা বলতে চলেছি এগুলোই আপনার জীবনের সাথে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক কিছু আপনি উপভোগ করেছেন, কিন্তু এখন আপনার অনেক কিছু পাবার সময় এসে গেছে। তাই বন্ধুরা, সতর্ক থাকুন, সাবধান থাকুন, আর না হলে মা লক্ষ্মী আপনার দ্বার কিন্তু ছেড়ে দেবেন। তাই বন্ধুরা, আপনাদের বলছি ভিডিওটি একদম হালকাভাবে নেবেন না। যারা যারা ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন আর এই ভিডিওটি দেখছেন, শুধুমাত্র আপনাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি এই ভিডিওটিকে হালকাভাবে নেন আর যদি আপনি মাঝপথে ছেড়ে দেন তাহলে কিন্তু পরে অনেক আফসোস করবেন। যারা যারা ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আমরা বলতে চলেছি 26 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে এক বড় ঘটনা আপনার জীবনে ঘটবে। একটু থামুন, একটু বিশ্রাম নিন, একটু শরীরকে শান্ত করুন, কারণ জীবনের শরীরটা খুব গুরুত্বপূর্ণ। আর শরীর যদি ভালো না থাকে তাহলে আপনি অনেক কিছু করতে গিয়েও করতে পারবেন না। তাই আপনাদের বলছি, একটু ক্লান্তি এসে গেছে, সেটাকে দূর করুন। হ্যাঁ বন্ধুরা, চলুন আজকে প্রথমেই আপনাদের সম্বন্ধে কিছু তথ্য দিই। দেখুন আপনার জীবনের সাথে এই তথ্যগুলোর কোনো মিল আছে কিনা। যদি থাকে তাহলে জানবেন এটা আমরা ঠিকই বলছি। চলুন একবার দেখে নিই। প্রথমেই বলবো, ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনাদের প্রতীক হচ্ছে তীর ধনুক। আর আপনাদের সহজভাবে বলতে গেলে এটা বলা যায়, জীবনটাকে একটা বড় সড়ো অভিযানের মতো দেখতে লাগে। হ্যাঁ বন্ধুরা, সব কিছুতেই আপনাদের মধ্যে একটা উৎসাহ থাকে, একটা মুক্তির খোঁজ থাকে। তবে আপনাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য বলতে, আপনারা সব কিছুতেই খুব উৎসাহী হয়ে যান, স্বাধীনতা প্রিয় মানুষ। আপনারা সব সময় নিজের পথে চলতে ভালোবাসেন। স্বাধীনতাই আপনাদের সব থেকে প্রিয় জিনিস। তবে দার্শনিক জ্ঞান এগুলো প্রচুর পরিমাণে আছে। নতুন জ্ঞান, নতুন কোনো সংস্কৃতি, বিশ্বাস এগুলো খুঁজে বেড়াতে আপনি ভালোবাসেন। আর সকলকেই মনের কথা অকপটে বলতে পারেন, এতে অনেকের ভালো লাগে, আবার কেউ কেউ থমকে যায়। এরা খুব ভ্রমণপ্রেমী, খুব সাহসী মানুষ আপনি। আর বেশিরভাগ সময়ে আপনারা খুশি মনে রসিকতা করেন, বন্ধুদের মধ্যে প্রাণ জুগিয়ে যায়। তবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের বলবো যে একটা ভালো দিক খারাপ দিক তো থাকবেই, তবে আপনাদের একটা দুর্বলতার দিকও আছে। সেটা হচ্ছে আপনারা খুব সোজা সাপটা সরল মনের মানুষ, যার ফলে আপনি দেখেছেন বহুবার আপনাকে অনেক মানুষ বিপদে ফেলার সম্মুখীন করার চেষ্টা করেছে, বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু অনেক পরিকল্পনা মারফত আপনাকে সেই জায়গায় কেউ পৌঁছাতে দিতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, আপনার নিজের মানুষ হোক, আপনার পরিচিত মানুষ হোক, আপনি যাকে বিশ্বাস করেছেন তার দ্বারাই আকর্ষণ এমনভাবে হয়েছে, দেখেছেন সেই মানুষটা আপনাকে বিপদে ফেলতে চেয়েছিল। আপনি দেখেছেন, আপনি সব কিছু বুঝতে পেরেছেন, কিন্তু আপনাদের একটা জিনিস খুব ভালো, আপনি স্বপ্ন দেখেন, অনেক স্বপ্ন দেখেন, আর স্বপ্ন দেখে সেটাকে বাস্তবতায় ফিরিয়ে আনার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন। আর এটা আপনার জীবনে অনেক পজিটিভিটি নিয়ে আসে। তাহলে আজকের এই ভিডিওতে পজিটিভ অনেক ঘটনাই আপনাদের আছে, সব কিছু জানতে পারবেন। তবে আপনাদের যদি ধনু রাশি হয়ে থাকে, যদি স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, আপনাদের মধ্যে সব থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা আশাবাদী মানুষ, আত্মবিশ্বাসী মানুষ, জীবনকে ভালো দৃষ্টিতে দেখতে পারেন, নিজের ক্ষমতার প্রতি একটা আস্থা বিশ্বাস রাখতে পারেন, খুব ভ্রমণপ্রেমী মানুষ। আর আপনাদের ক্ষেত্রে সব সময় আপনারা নিজের পথে চলতে চান, একটা বাঁধনমুক্ত জীবন সেই মনোভাব নিয়ে এগোতে চান, খুব সত্য কথা বলতে পারেন, স্পষ্ট কথা বলতে পারেন। তবে এর জন্য আপনাকে অনেক ক্ষেত্রে সমস্যার শিকার হতে হয়। যারা যারা ধনুরাশির মানুষ, স্যাজিটারিয়াস সাইনের মানুষ, আপনাদের মধ্যে যেহেতু অতি স্পষ্টবাদিতা আছে,
তাই সরাসরি কথা বলার ফলে অনেক সময় দেখেছেন অনেক মানুষের অনুভূতিতে আঘাত লাগে। আর ঠিক এইখান থেকেই তৈরি হয় একটা ষড়যন্ত্র, এখান থেকেই তৈরি হয় শত্রুতা। সব কিছুতে একটা অস্থির ভাব, মনঃসংযোগের অভাব এটা আপনার মধ্যে থাকে। তাই আপনারা অনেক সময় এক জায়গায় স্থির থাকতে পারেন না, সহজে মন ঠিক জায়গায় স্থির থাকে না, ছটফট করে। বাস্তবতার সীমা না বুঝে বেশি বড় বড় স্বপ্ন দেখতে গিয়ে অনেক বিপদে পড়েন। তবে দায়িত্বহীনতা বা একগুঁয়েমি ধরনের একটা মানুষ আপনি। কখনো দায়িত্ব এড়িয়ে চলেন, আবার নিজের মতোই চলেন। তবে যে কোনো সম্পর্ক, দলীয় কাজের জটিলতাও কিন্তু আপনি অনেক সময় তৈরি করে ফেলেন। তবে আপনাদের এখন আমরা সেই কথাটাই বলবো যেটার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। আর সেটা হচ্ছে 26 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে কি বড় পরিবর্তন ঘটবে, কোথায় সাবধান থাকবেন ভাবছেন তো? চলুন। কেন বললাম কথাগুলো জানেন? যারা যারা ভিডিওটি দেখছেন ধনুরাশির মানুষ, স্যাজিটেরিয়াস সাইনের মানুষ, আপনাদের বলছি এই যে কথাগুলো বললাম এগুলোর মধ্যে কোনো মিল কি আপনি পেলেন? আমাদের তথ্য কি ঠিক? তাহলে একটা কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলুন এবারে সেটাই বলে দিই যে এই যে 31 জুলাইয়ের মধ্যে কি ঘটবে বড় পরিবর্তন, কোথায় সতর্ক থাকতে হবে। দেখুন, ঘনিষ্ঠ বন্ধু, পরিবার প্রত্যেকের সাথে সুন্দর সময় কাটাবেন, কারণ আপনার এখন ভাগ্যে একটা বড় পরিবর্তন অপেক্ষা করে রয়েছে। সুখ বাড়বে, এই সময় অর্থ আসবে, এই সময় আপনার কর্মক্ষমতা বাড়বে, এই সময় কাজ আসবে, এই সময় ব্যবসা করলে সেখান থেকে আপনি প্রচুর মুনাফা লাভ করবেন। এই সময় যে কাজই করবেন তাতেই অর্থ আসবে। কিন্তু সকলে তো এটা ভালোভাবে নেবে না। যারা আপনার ভালো চায় না, যাদের জন্য আপনি বিপর্যস্ত, যাদের জন্য আপনি সমস্যাগ্রস্ত, তারা কিন্তু এটা চাইবে না। ঠিক যে কারণে দেখবেন আপনাদের কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে। তাই সেদিকটা খেয়াল রাখুন, সতর্ক থাকুন। যারা আপনার শত্রুতা ছিল, শত্রুতা করতো, তাদের থেকে সাবধান থাকুন। বৃহস্পতির অবস্থানকে দেখুন, এই সময়টায় আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখবেন অর্থ ব্যয় করতে হবে। অর্থ আসবে চিন্তা নেই, কিন্তু অর্থ ব্যয় হবে, যে কারণে আপনি কিছু অর্থের অভাব অনুভব করবেন। আপনি হয়তো ভাববেন যে অর্থ আসবে চিন্তা কি, যা কিছু তাই করব। কিন্তু বন্ধুরা, অর্থ আসবে, সেই অর্থ কিন্তু ব্যয় হবে। সেই অর্থ যখন ব্যয় হবে তখন কিন্তু একটা চাপের মধ্যে পড়বেন। তাই অর্থ আসবে, অর্থ ব্যয় হবে, সাবধানে থাকবেন, চিন্তা করবেন না। আপনাদের বলবো সব কিছুই ঠিক হবে, একটু ধৈর্য থাকতে হবে, একটু কৌশল তৈরি করতে হবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি একটু কিছু কৌশল অবলম্বন করতে পারি, যদি আমরা কিছু ভালো চাই, ব্যবসা করি, সব ক্ষেত্রে কিছু না কিছু কৌশল আমাদের অবশ্যই অবলম্বন করতে হয়। সব সময় আপনি সত্য পথে চলবেন, সব সময় আপনি সত্য কথা বলবেন, সব সময় আপনি সত্য স্পষ্টবাদীটা হয়ে কথা বলে সব কিছু করবেন, এটা হয় না। আপনি দেখবেন এটা হয় না, কারোর জীবনেই হয় না। আপনি করতে গেলে আপনি কিছুই করতে পারবেন না। তো যাই হোক, অবশ্যই সাবধান থাকুন, সতর্ক থাকুন, সঠিক জায়গাটা দেখুন, কিছু কৌশল অবলম্বন করুন। অপ্রয়োজনীয় খরচ যতটা পারবেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনাদের মধ্যে পরিবারে কিছু শুভ ঘটনা ঘটবে, সুখ আসবে। এই সময় আপনাদের বলবো যারা সদস্যরা রয়েছে আনন্দিত বোধ করবেন। এই শুভ অনুষ্ঠান, বিবাহ, সন্তান সব ক্ষেত্রে ভালো হবে। এই সময়টাই আপনি আগের থেকে অনেক উঁচুতে উঠবেন, লক্ষ্য নির্ধারণ করবেন। এক্ষেত্রে বলবো পরিস্থিতি যথেষ্ট ভালো, কঠোর পরিশ্রম করবেন। এক্ষেত্রে কোনো কারণে কোনো প্রত্যাশা অনুযায়ী না এলেও ফল কিন্তু আসবে। হতাশ হবেন, আবার ঠিকও হয়ে যাবে। যারা উচ্চশিক্ষা শেষ করছেন, চাকরি খুঁজছেন, তাদের জন্য ভালো রয়েছে। তবে এই সময় আপনাদের বলবো নিজেকে প্রস্তুত রাখুন, না হলে কিন্তু অনেক সুযোগ আসবে, সুযোগ কিন্তু মিস হয়ে যাবে, সুযোগকে হারিয়ে ফেলবেন। তাই জন্য সুযোগকে ধরতে হবে। চলুন, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।